আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে একদল নারীদেরকে আল্লাহ তাআলা আগেই জান্নাতে পাঠিয়ে দিবে, জান্নাতের গেটে যায় এইভাবে ধাক্কাধাক্কি করবে। ফেরেশতারা বলে, এ মহিলা তোমরা কারা? তাড়াতাড়ি দরজা খুলে দাও। বলে এখনো তো হিসাব কিতাবই হয় নাই, তোমরা কারা? আল্লাহর নবীকে বলবেন, নবীজি যান দেখেন একদল উম্মত আপনার বিচারের আগেই জান্নাতের গেটে পৌঁছায় গেছি। নবী যায় দেখবে একদল মহিলা, জিজ্ঞেস করে মা তোমরা কারা? তারা বলবে হুজুর আমরা ওই নারী যারা যৌবন কালে স্বামীহারা হয়েছিলাম, কিন্তু সন্তানের মায়ায় যে বিয়ে বসলেই সন্তানটা কার কাছে যাবে, তার সম্পদ কে রক্ষা করবে, এই মায়ায় আমি নতুন স্বামী গ্রহণ করি নেই, যৌবনের সকল চাহিদা আর মাটি দিয়ে চাপা দিয়েছিলাম। আল্লাহ নবী বলবে, হ্যাঁ মা তুই এই পুরস্কার পাওয়ার যোগ্য। আজকাল কিছু বেটার বউ আছে বাড়িতে আসার পরে এই ঝামেলা লাগাইয়া দেয়, স্বামীর সাথে লাগায়, মায়ের সাথে, শাশুড়ির সাথে, ঠিক না বেঠিক, ননদের সাথে লাগাইয়া দেয়, পুরা বাড়ি বিশৃঙ্খলা করিয়া দেয়। এমন কিছু বউ আছে কিনা? হ্যাঁ, এর সাথে মিথ্যা কথাটা লাগায়, ওই জায়গায় একটা মিথ্যা কথা লাগাইয়ে পুরো সংসারটা ঝামেলা করে দেয়। বড় ক্রিমিনাল মহিলা, চক্রান্তশীল এক মহিলা। ও দোস্ত 22 বছর বয়সে বিধবা হয়েছি, যৌবনকাল কি শেষ হয়ে গেছেনি? এই মহিলা নিজের যৌবনকে যৌবনের আগুনকে মাটির নিচে চাপা দিয়া একটা বাচ্চার মায়া সে নতুন স্বামী গ্রহণ করে নাই, জীবনভর এই কষ্ট করে ছেলেকে মানুষ করেছে। তো বলতেছিলাম মহিলা বুড়া হয়ে গেছে, ছেলেরে বিয়ে করাইছে, এই বউটা বড় মারাত্মক শয়তান। মহিলাটা বাড়িতে আসার সাথে সাথেই চক্রান্ত শুরু করে দিছি। 7 দিন পরে বলে, ও আমার স্বামী, তোমার মা ও মা, আমার মা ও মা, তোমারও আব্বা নাই, আমারও আব্বা নাই, আমার মারে তোমার বাড়িতে নিয়ে আসি, আমার বাবার সম্পত্তি যা আছে তুমিই তো মালিক, আর তো আমার কেউ নাই। ছেলেটা দেখলো তাই। এবার যখন আনছে, মাসখানি যাওয়ার পরে মহিলা শয়তানি শুরু করছি। ওর শাশুড়ির যত নিঃস্বা খাবার দেয়, পচা ভাত দেয়, পান্তা ভাত দেয়, পচা তরকারি, মহিলা দায় থেকে খাইতে খাইতে অসুস্থ হয়ে গেল। একদিন বলতেছে, বৌমা আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার একটা আবদার রক্ষা করবানি। বলেন আম্মা কি আবদার? বলে আমাকে একটু গরম ভাত আর গরম তরকারি দেবা। এ শয়তান মহিলা বলে, জি আম্মা জান আপনার আবদার আমি রক্ষা করব। 7 দিন চলে যায়, দেয় না। কিরে বৌমা আমার আবদার রক্ষা করলা না? ঠিক আছে আম্মি জান আবদার রক্ষা করা হবে। একদিন ওর ছেলেটা শুনে ফেলাইলো, জিজ্ঞেস করে, আমার মা তোর কাছে কিসের আবদার করেছে বল বল। কয় যে আল্লাহ বলার কায়দা নাই, তোমার মার লজ্জা শরম শেষ হয়ে গেছে। কি কয়? বলে তোমার মা ওই পাশের বাড়ির সর্দার চাচার সাথে বিয়ে বসতে চায়। ছেলে লজ্জায় বাঁচে না যে মা আমাকে যৌবন কালে বিবাহ বসলো না আমার মায়ায়। আজকে সে বলে কি মায়ের কাছে লজ্জায় জিজ্ঞাসাও করে না। ওই মহিলা আবার ডাক দেখায়, বৌমা আমার আবদারটা রাখলা না। এই যে আবারও ছেলে যায়, কয় দেখো আজকেও সেই কথা বলছি। আস্তে আস্তে এই পুশিং পাইতে পাইতে কিছু ছেলে আছে মা বাবার প্রতি বিদ্রোহী হয়ে যায়, আছে কিনা? এ কপাল পোড়া মা যদি সত্যিকারীও দোষী হয়, তারপরে তোর বিচার করার অধিকার নাই। তারা যার মুরব্বী যে তার কাছে অভিযোগ দিতে পারো, দোয়া করতে পারো, তার জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া তোমার কোনো রাস্তা নাই, বিচার করার কোনো রাস্তা নাই। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে গেছে কাঁদতে কাঁদতে। নবীজি বলেন, কান্দো আবু হুরায়রা? বলে হুজুর আমার মা কট্টরপন্থী, আপনার বিরোধী। আমাকে যখন জিজ্ঞেস করেছে কই থেকে আসলি, আমি বললাম আমি ওই জায়গার থেকে আসছি যেখানে জিবরাইল নত হয়ে হাজিরা দেয়। বলার সাথে সাথে আমার মা এত চেতা চেতছে, লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে বলছে, যতদিন ওই মুহাম্মাদের দরবার না ছাড়বি আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। নবীজি বলে, ও আবু হুরায়রা এটা তো মার সন্তানের ব্যাপার, আমার কিছু করার নাই। দেখছেন নি? আর নবী কইতে বলেন, এই দুইজন জাদি ও বুড়িতে ধরে নিয়ে তার পাশা পাশায় কটা বাড়ি দে, তা বলছেন? নবী বলেন না, আবু হুরায়রা এটা মার সন্তানের ব্যাপার, আমার কিছু দরকার, কিছু করার নাই। আবু হুরায়রা বলে, হুজুর কিছু করার জন্য আসি নাই। তাহলে কি জন্য আসছো? বলে যে আল্লাহ আমি আবু হুরায়রাকে হেদায়েত দিতে পারলো, সে আল্লাহকে আমার বুড়ে মারে হেদায়েত দিতে পারবে না। আপনি একটু 2 হাত তুলে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। এবার নবীজি 2 হাত উঠাইছে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। নবীজি এদিকে হাত উঁচা করছে, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় ঝাইড়ে দৌড়িতেছে। লোকজনে বলে, কি আবু হুরায়রা জীবনে কোনোদিন রাস্তায় জোরে হাঁটে না, কোনোদিন উঁচা আওয়াজে কথা বলে না,
কি রে ঘটলো, লোকটা এইভাবে দৌড়ায় কা? একজন চাদর টেনে ধরছি। এই মিয়া দাঁড়াও, কি হয়েছে? চাদর ঝাড়া দিয়ে ছুটাইয়া বলে, ছেড়ে দাও আমাকে, আমি দেখতে চাই আমার নবীর দোয়া কি বাড়ি আগে যায় না আমি আগে যাইতে পারি। বাড়িতে যায় যখন দরজায় খটখটি দিয়েছি, নবীজি আবু হুরায়রা বলেন আমার মা বলে কে ওখানে? ডাক্তার মধ্যেই সুর পাল্টে গেছে, কুফুরির তিক্ততা বোঝা যায় না, ইমানের নূর বোঝা যাইতেছে। আমি বললাম মা আমি আবু হুরায়রা আবার আসছি, তোমার বুড়া হাতে যত মারার ক্ষমতা আছে মারো। আবু হুরায়রা মা বলে না মায়ের নয়, কিছুক্ষণ আগে আমার দিলের মধ্যে একটা তীর লাগছে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি ওই দরবারে না গেলে মুক্তি নাই, আমাকে নিয়ে চলো। তাইলে মা বাবা অন্যায় করলে বিচার করার অধিকার আসেনি? হ্যাঁ, নবীজি বিচার করে নাই, ও গেছে ইমান চাইতে। আপনার মা বাপ যদি দোষী হয় বিচার করার অধিকার নাই, সবর করতে হবে, দোয়া করতে হবে, বা কাউরে দিয়ে দোয়া করাইতে হবে, বিচার করার অধিকার নাই। এমন কি বাপ যদি তার ছেলেকে জব করে ফেলায়, দুনিয়াতেই বাপের হত্যার বিচার হত্যা হবে না। কথা বুঝতেছেন নি? হ্যাঁ, কষ্ট লাগতেছে শুনা? শরিয়াতের সমাধান এটা যে বাপ মা যদি কার ছেলেকে, নিজের ছেলেকে জব করে ফেলায়, এর বিচার আল্লাহ করবে, দুনিয়ার কোর্টের বিচার করার ক্ষমতা নাই। কত সম্মান। এবার আবু হুরায়রা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তান শোন। তো ওই যে সেই ছেলেটা এবার চিন্তা করলো, মই পুশিং শুনতে শুনতে মনটা খারাপ হয়ে গেছে। একদিন বলতেছে এই যে আমারও আজকে সেই কথা কয়, ইজ্জত মান গেল। মহিলা বুঝায় এই বুড়িরে বাড়ি ছাড়া না করলে আমরা সমাজের কাছে পৌঁছে যাব। এই বুড়ি বুড়ে বসে বিয়ে বসতে চায়, ছেলেও মার কাছে লজ্জায় জিজ্ঞেস করে না। কি করা যায়? বলে রাত্রে একদিন ঘুমের মধ্যে বিছনা সহকারে ফেলাই দিয়ে আসবো কোথাও। সিদ্ধান্ত নিয়েছি ওই পদ্মা পাড়ের মহিলা দুইজনে স্বামী স্ত্রী মিলা মহিলাকে রাত্রে ঘুমের মধ্যে উঠাইয়া ওই পদ্মার কাশবনের মধ্যে ফেলাইয়া হাঁটা দিয়েছে। ইতিমধ্যে আকাশে মেঘ হয়ে গেল, বিজলি যখন চমকাইয়া গর্জন মারছে, মহিলা ঘুম ভাঙিয়ে গেল। উঠিয়া দেখে আলোর মধ্যে দেখা যায় তার বেটা আর তার বেটার বউ কোন দিকে যেন হাঁটে। মহিলা নিজের চিন্তা না করিয়া ওই জায়গায় বসিয়া দোয়া শুরু করেছে, মালিক তুমি আমার ছেলে আমার ছেলের বউকে নিরাপদে ঘরে যাওয়ার তৌফিক দান করো। এই শব্দটা যুবকের কানে পড়লো, চিন্তা করে হায় হায় মা কোথায় আছে, নিজের চিন্তা না করিয়া আমার এই বিপদে এখনো দোয়া করে, কেন মার কাছে জিজ্ঞাসা করলাম না, ওর কথা মতে কেন আমি এই সর্বনাশ করতে গেলাম। এবার স্ত্রীকে বলে মা তো জায়গায় গেছে, চলো বাড়ি নিয়ে যাই। বাড়িতে যাওয়ার পরে ছেলের জিজ্ঞেস করি, ছেলেটা জিজ্ঞেস করে মা তুমি কিসের আবদার করছিলা বলো। মায়ে বলে না না আমি তো বইয়েই যাব, তোদের সংসারে ঝগড়া লাগবে, আমি চাই না তোদের সংসার অশান্ত হোক। ছেলে বলে মা সংসার সংসার আর করিও না, আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো, তোমার বদলা কি হইতে গেছিল তুমিও জানো না। খোদার কসম দিয়ে বলতেছি তুমি যদি ঘটনা না বলো কালকে আমি সকালে বাড়ি ছেড়ে চলে যাব। এবার মা বলতে বাধ্য হইল যে ছেলের সুখের জন্যই তো সবকিছু। ছেলে বলল এই ঘটনা। ওই লোকটা এবার মেজাজ খারাপ হয়ে গেল, হায় হায় তোর মারে আমার বাড়ি জায়গা দিয়া আমার মার কপাল তুই পড়াইতে চাইনি, দাঁড়া তোরেও মজা দেখাইয়া দিব। রাত্রেবেলা মারে বলল আজকে রাত্রে মা আপনি আমার শাশুড়ি বিছনায় ঘুমাবেন। শাশুড়ি বলল আম্মা যান আজকে একটু কষ্ট করে মার বিছনায় ঘুমান। দুইজনের ভালো করে খাওয়াইছে, নাক ডেকে ঘুমায়। এবার ওর বউরে কয় চল আজকে মারে ফেলাই দিয়েছি। বউটি ভারী খুশি, দুইজনে দুইরে আদর করে নিয়ে বিছনা উঠাইয়া ওই চরের মধ্যে ফেলাইয়া যখন নৌকা পা দিছে, মহিলা কয় আপনি একলা নৌকা পাবেন কষ্ট হবে, আপনি হাইল ধরেন আমি দাঁড়বাই। এবার নৌকার দাঁড়বায় আর টানে টানে সুরে সুরে গান গায়, স্বামীর মারে ফেলাই যায় রঙ্গের বইটা বাইয়া যায়। ও পিছনে তালে তালে কয় বাড়ি যাইয়া দেখ না তুই কারমা আছে কারমা নাই। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য দোস্ত তুমি শাশুড়ি হইয়া যদি জুলুম করো, তোমার বেটার বউ তোমার উপর একদিন জালেম হবে। তুমি বেটার বউ হইয়া যদি শাশুড়ির উপরে জুলুম করো, আল্লাহ তোমার ঘরে এমন বেটার বউ দিবে দুনিয়াতে সাজা না দিয়ে খবরে নেবে না।
আমার পাশের কোনার এক লোক ছিল, 6 ছেলের বাবা, 2 নম্বর ছেলের বউ এত জালেম ছিল, শাশুড়ির সাথে কোনো সময় সামান্য কিছু নিয়ে উল্টাপাল্টা হইলি সকাল থেকে গালাগালি শুরু করতো, না ঘুমান পর্যন্ত গাইলেই তো। এই মহিলাকে আমি দেখতাম মাঝে মাঝে আমার মার পাশে বসে থাকে রাত 10টা 11টা পর্যন্ত, আর বলতো বাড়ি যাওয়ার কায়দা নাই, ও না ঘুমান পর্যন্ত। আল্লাহর কি বিচার! এই মহিলার 3টে ছেলে হইল, 2 নম্বর ছেলে ঢাকা গার্মেন্টসের কুষ্টিয়ার মেয়ে বিয়ে করছি। ওরে আল্লাহ, ও যখন গালাগালি শুরু করে একদমে 2-3 পারা কয়। একদিন দেখি এই মহিলাই আমার স্ত্রীর কাছে বসে বসে বলতেছে, তামান্নার আম্মু আমার বাড়ি যাওয়ার কায়দা নাই, ও না ঘুমান পর্যন্ত। সেই দিন আমার বাড়িওয়ালাকে বুঝাইলাম, দেখো আমার আব্বার কাছে শুনেছি অমুকের সাথে কেন আমরা আত্মীয় কিসের, কোনো আত্মীয় না, ওরা মা বাবার খেদমত করে তাই আমি ওদেরকে ভালোবাসি। আমার মা, আমার আব্বা, আমার মা, আমার দাদা দাদির খেদমত করেছি। আমাদের বেটার বউরা কেউ কোনোদিন আমাদের মা বাবার সাথে কোনোদিনও বিবাদবি করার সাহস পায় না। আমি বললাম, দেখো এই মহিলা তার শাশুড়ির সাথে যে আচরণ করেছে, তার 2 নম্বর ছেলেও আজকে সেই বদলা দিয়ে দেয়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য বলতেছিলাম, মরিয়মকে বলে আল্লাহ ওয়াকররি আইনা, সন্তান হলো মায়ের চোখের ঠান্ডক, তুমি চোখটাকে ঠান্ডা করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, কোন মানুষ যখন তোমাকে দেখে ফেলবে উল্টা পাল্টা প্রশ্ন করবে, তুমি কোন প্রশ্নের উত্তর দিও না, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমান, আমি আল্লাহর নামে মান্নত করেছি সওমান, রোজা। কি মান্নত করেছি? জোরে বলেন। আমাকে মান্নত করে, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ সবল হয়ে যায় তাইলে অমুক দরগায় ব্যান্ড পার্টি বাজায় সিন্নিমুখী দেব। আছে কি না? আমাদের এলাকায় এক বড় দরগা আছে, আমাদের এমপি সাহেবের বাড়ির পাশে। একজন এরকম মান্নত করছে, ব্যান্ড পার্টি বাজাইয়া ওইখানে